গরুর মাংস দিয়ে সহজে বিফ কাটলেট, বিফ চপ রেসিপি। তো আজকে আমি সহজভাবে এই কাটলেট বা চপটা তৈরি করে দেখাবো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে সহজে বিফ কাটলেট, বিফ চপ রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করতে খুব সহজ। কয়েক টুকরো মাংস হলেই কিন্তু এই চপটা তৈরি করা যায় খুব সহজভাবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কাটলেটটা তৈরি করার জন্য এখানে আমি হালকা কিছু মাংস নিয়ে নিছি, মানে গরুর মাংস। তো গরুর মাংসটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি। আর এই পেঁয়াজটাকে এই মাংসর সাথে একটু সিদ্ধ করে নেব। আর দিয়ে দিছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ আর আদা রসুন বাটা। তো তেমন একটা কিছুর প্রয়োজন নেই, কারণ আমি মাংসটাকে আগে থেকেই কিন্তু সিদ্ধ করে রাখছিলাম। তো এখন সবগুলো উপকরণের সাথে আমি আরেকটু সিদ্ধ করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি সিদ্ধ বসায় দেব। তো দেখো, এইভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি চুলায় বসায় দিছি। আর সিদ্ধ করার পরে দেখো, এখন আমি ব্লেন্ড করে নেব। আর সব কিছু দেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণ কিন্তু আমি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। তো আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলে কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি চপটা তৈরি করার জন্য নিয়ে নিছি চটকিয়ে রাখা আলু। আলুটাকে কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম। তো সেই আলুটা দিয়ে তারপরে কিন্তু যে মাংসটাকে আমি ব্লেন্ড করছি সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো মেখে নেওয়ার পরে দেখো, আমি কাটলেট ডিজাইনের কিন্তু একটা চপ তৈরি করে নিছি। তো আরেকটা চপ আমি তৈরি করে দেখাচ্ছি। তো তোমরা যে যে শেপে করতে চাও সেই শেপেই কিন্তু তৈরি করতে পারো। তো আমি দুই ধরনের শেপে তৈরি করব, একটা কাটলেট ডিজাইনে আর একটা হলো টিকার ডিজাইনে। তো এই কাটলেট ডিজাইনটা তৈরি করা কিন্তু খুব সহজ, আর দেখতেও কিন্তু অনেকটা সৌন্দর্য লাগে। তো ওইরকম করেই কিন্তু আমি এই চপটাকে তৈরি করে নেব। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু চেপে চেপে তারপরে এই কাটলেট ডিজাইনটাকে তৈরি করা যায়। তো ব্রেডক্রাম্বসের সাথে একটু গড়িয়ে নেব। তা তৈরি হয়ে গেল। তো আরেক ডিজাইনের আমি তৈরি করে নেব, আর সেটা হচ্ছে টিকার ডিজাইনে, মানে গোল রাউন্ড শেপ। আর এই গোলটা তো সবাই তৈরি করতে পারো। তো এমন করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো, তো দুই ধরনের আমি তৈরি করে নিছি, দেখো খুব সহজভাবে। আর এগুলোকে এখন আমি ডিমে কোট করে নেব। তো ডিমে কোট করে নিলে কিন্তু খুব ভালো হয়, যাতে ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো ডিমে কোট করে নেওয়ার পরে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের সাথে গড়িয়ে নেব, যাতে ভাজার সময় খুলে যাওয়ার ভয় না থাকে। তো দেখো, এভাবে করে আমি সবগুলোকে কোট করে নেওয়ার পরে এখন ভাজার পালা। তো ভাজার জন্য কিন্তু এখানে আমি তেলটা অলরেডি গরম করে নিছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একে একে এই চপগুলো ছেড়ে দেব। আর চপগুলো ছেড়ে তারপরে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, একে একে তারপরে কিন্তু আমি চপগুলোকে ছেড়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি অনেকটা লাল করে তারপরে কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো, সবগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব। তো এক ডিজাইনের যেহেতু আমি ভেজে নিছি, তো আরেক ডিজাইনটা আমি একটু ভেজে নেব। তো দেখো, তো এক এক করে কিন্তু আমি কয়েকটা চপ এই তেলে দিয়ে দিব। আর দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, এই চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর অনেকটা কালারটা কিন্তু একেবারেই লালচে হয়েছে। তো এভাবে করে সবগুলো চপ আমি ভেজে নিছি। আর দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো খুব সহজভাবে আমি এই বিফ চপগুলো তৈরি করে দেখাইছি। আশা করছি তোমাদের কাছে অনেকটা সহজ রেসিপি
হয়েছে। তো এইভাবে করে কিন্তু তোমরাও ঘরে তৈরি করতে পারো রমাদান মাসে। তো আমরা কিন্তু ইফতারিতে অনেক কিছু খেয়ে থাকি, তো আমরা একটু যদি অন্য টাইপের কিছু তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।